হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, প্রতিদিনের ধারাবাহিক অনলাইন ক্লাসে সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে জানাই স্বাগতম। নিশ্চয় আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি একাদশ অধ্যায়ের চলদরিতের একটি টপিকস বর্তনী নিয়ে আলোচনা করব। বর্তনী, তোমরা অষ্টম শ্রেণীতে বর্তনী সম্পর্কে প্রাইমারি ধারণা পেয়েছো। বর্তনী কি? বর্তনী হচ্ছে বিদ্যুৎ চলাচলকে বর্তনী বলে। এখন এই বর্তনী কয় ধরনের সেটা তোমরা জেনেছো। বর্তনী দুই ধরনের। কি বর্তনী? একটি শ্রেণী বর্তনী, অন্যটি হচ্ছে সমান্তরাল বর্তনী। বর্তনী কয় ধরনের? দুই ধরনের। শ্রেণী বর্তনী আর একটি হচ্ছে সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনী কেমন বা কাকে বলে? শ্রেণী বর্তনী কি বা শ্রেণী বর্তনী কি বা কেমন সেটা অঙ্কন করার পর সংজ্ঞা দিচ্ছি। শ্রেণী বর্তনী হচ্ছে, দেখো যদি আমি তিনটি বাল্ব নিয়ে অঙ্কন করব, একটি, দুইটি, তিনটি। এটা একটি চাবি প্লাস মাইনাস, এটি বাল্ব, একটি বাল্ব, দুটি, তিনটি বাল্ব। তিনটি বাল্ব নিয়ে একটি বর্তনী অঙ্কন করছি। শ্রেণী বর্তনী হচ্ছে সেই বর্তনী যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো একটির পর অন্যটি ধারাবাহিকভাবে সাজানো থাকে। যেমন এই বাল্বের প্রথম বাল্বের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় বাল্বের প্রথম প্রান্ত, দ্বিতীয় বাল্বের শেষ প্রান্তের সাথে তৃতীয় বাল্বের প্রথম প্রান্ত, অর্থাৎ এই বাল্বগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে। এই বর্তনী হচ্ছে শ্রেণী বর্তনী। অর্থাৎ শ্রেণী বর্তনীতে তড়িৎ উপকরণগুলো একটির পর অন্যটি ধারাবাহিকভাবে সাজানো থাকে। এই বর্তনী কোথায় ব্যবহার করা হয়ে থাকে? অনেক সময় দেখা যায় বিয়ে বাড়িতে যে আলোর ব্যবস্থা করা হয়ে থাকে, আলোর ব্যবস্থা, অর্থাৎ যে বিভিন্ন ধরনের আলো দিয়ে ডেকোরেশন করে বাসা বাড়ি সাজানো হয়, ওই আলো যেভাবে সাজানো থাকে, ওই টুনি বাল্বগুলো যেভাবে সাজানো থাকে, সেটা হচ্ছে শ্রেণী বর্তনীতে। কোনো এক জায়গায় যদি একটি তার কেটে যায় তাহলে সম্পূর্ণ লাইন অকেজ হয়ে যায়, অর্থাৎ বাল্বগুলো সব বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে শ্রেণী বর্তনী। এবার আমরা জানবো সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী কি? আমরা দেখলাম শ্রেণী বর্তনীতে বাল্বগুলো ধারাবাহিকভাবে সাজানো ছিল। আর সমান্তরাল বর্তনীতে কি হয়ে থাকবে? দেখো এখানে আমি তিনটি বাল্ব নিয়েছিলাম, 1 2 3। এখানে আমি তিনটি বাল্ব নিলাম। এটা একটা সুইচ প্লাস মাইনাস। তো এখানে তড়িৎ উপকরণগুলো এমনভাবে সাজিয়েছি, দেখো সবগুলো বাল্বের এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, অপর প্রান্ত অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে। এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। 1 2 3। তিনটি বাল্বের এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে, অন্য প্রান্ত অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে। আর এই ধরনের বর্তনীকে বলা হয় সমান্তরাল বা প্যারালাল বর্তনী। এই সমান্তরাল বর্তনীতে, অর্থাৎ আমার বাসাবাড়িতে যে বর্তনী বা সার্কিট সাজানো থাকে, সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী।
এই জন্য সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়ে থাকে, বা সমান্তরাল বর্তনীতে বাল্ব, ফ্যান, সাবান থাকে। যে এটা কিছু উপকারী দিক রয়েছে। উপকারী দিক মানে একটি বাল্ব যদি কেটে যায় বা তার যদি কেটে যায়, তাহলে এই বিদ্যুৎ এদিক দিয়ে বিদ্যুৎ কারেন্ট যাবে, এখানে গিয়ে বিদ্যুৎটা তিনটি পথে যাচ্ছে। একটি বাল্ব বা একটি তার যদি কোনোভাবে কেটে যায়, তাহলে ওই বাল্বটি শুধুমাত্র অকেজনে থাকবে, অন্য পথে বিদ্যুৎগুলো যাবে। ফলে বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বাসাবাড়িতে যদি শ্রেণী বর্তনী ব্যবহার করা হয়ে থাকে বা শ্রেণী বর্তনী ব্যবহার করা হতো, তাহলে একটি বাল্ব বা একটি ফ্যান বা কোনো এক জায়গায় যদি ফল্ট হয়, তাহলে সমস্ত বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে। কিন্তু সমান্তরাল বর্তনীতে যদি কোনো একটি বাল্ব নষ্ট হয়ে যায় বা অকেজ হয়ে যায়, বা তার যদি কোনো জায়গায় কেটে যায়, তাহলে অন্য পথে বিদ্যুৎ সরবরাহ হবে এবং অন্য বাল্ব, ফ্যান বা ইলেকট্রিক যে লাইনগুলো রয়েছে সবগুলো ঠিক থাকবে। তো আমরা জানলাম সমান্তরাল বর্তনী, শ্রেণী বর্তনী। শ্রেণী বর্তনী কাকে বলে? তড়িৎ উপকরণগুলো যদি ধারাবাহিকভাবে সাজানো থাকে, তাহলে সেই বর্তনী হচ্ছে শ্রেণী বর্তনী। আর তড়িৎ উপকরণগুলো সবগুলো এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, অপর প্রান্তগুলো অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে যদি যুক্ত থাকে, তাহলে এই ধরনের বর্তনীকে বলা হয় সমান্তরাল বর্তনী। আমরা বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করে থাকি। এরপর আমরা জানবো রোধের সন্নিবেশ। রোধের সন্নিবেশ কি? অনেক সময় একটা বর্তনীতে একাধিক রোধের প্রয়োজন হয়। এই একাধিক রোধ দিয়ে বর্তনী সাধারণত বলা হয় রোধের সন্নিবেশ। 2টি, 3টি, 4টি, 5টি অসংখ্য রোধ দিয়ে আমি বর্তনী সাজাতে পারি। এই একাধিক রোধ দিয়ে যে বর্তনী সাজানো হয় তাকে বলা হয় রোধের সন্নিবেশ। তুল্য রোধ। তুল্য রোধ কি? যখন 3টি, 4টি, 5টি রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করা হয়ে থাকে, তখন সেই রোধটিকে বলা হয় তুল্য রোধ। সেটা একটু পর দেখাচ্ছি। দেখো এখানে রোধের শ্রেণীবিন্যাস। এই রোধকে রোধের শ্রেণী সন্নিবেশ, রোধের সন্নিবেশের শ্রেণীবিন্যাস হবে রোধের সন্নিবেশ। এই রোধের সন্নিবেশ দুই ধরনের, শ্রেণী এবং সমান্তরাল সন্নিবেশ। রোধের সন্নিবেশ দুই ধরনের। রোধটাকে আমরা যে সাজাবো, এই সাজাবো কয় ভাবে? দুই ভাবে, একটা শ্রেণী ভাবে আর একটা সমান্তরাল ভাবে। প্রথমে আমরা শ্রেণীতে সাজিয়ে দেখি। 3টি রোধ নেব। রোধের সিম্বল এটা আমরা জানি, এটা রোধ। এরকম কয়টি রোধ নেব? 3টি। তাহলে 1টি, 2টি, 3টি সংযুক্ত করব। একটি কোষ বা তড়িৎ উৎস দেব, দিয়ে একটি বর্তনী তৈরি করব। এটি R1 রোধ, এটি R2 রোধ, এটি R3 রোধ। শ্রেণী সন্নিবেশ কি? যদি রোধের একটি শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির শেষ প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত এইভাবে যুক্ত থাকে, তাহলে রোধের এই সন্নিবেশকে রোধের শ্রেণী সন্নিবেশ বলা হয়। এখানে ভোল্ট রয়েছে প্লাস মাইনাস, তাহলে বিদ্যুৎটা এই পথে যাবে। এখানে I তড়িৎ প্রবাহ এই তারের মধ্যে দিয়ে যাবে। এখানে যেহেতু একটি রোধ রয়েছে, সেহেতু রোধের দুই প্রান্তে ভোল্টের পার্থক্য হবে। এখানে একটি ভোল্ট, এখানে একটি ভোল্ট পাওয়া যাবে। তাহলে এই দুই প্রান্তের বিভবের পার্থক্য হবে V1। এই বিন্দু আর এই বিন্দুর বিভবের পার্থক্য হবে V2। এখানে বিভবের পার্থক্য হবে V3। অর্থাৎ এই V তা এখানে তিনটি ভাগে বিভক্ত হয়েছে। তাহলে একটু হিসাব করব ওহমের সূত্র অনুসারে। ওহমের সূত্র হতে আমরা কি পাই?
R1 রোধের ক্ষেত্রে আমরা প্রায় R1 রোধের ক্ষেত্রে R1 রোধের ক্ষেত্রে পাই V1 সমান I R1। ঠিক একইভাবে R2 রোধের ক্ষেত্রে আমরা পাই V2 সমান I R2। এখানে I কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বিভক্ত হয়নি, শুধুমাত্র বিভবের পার্থক্য হয়েছে। এজন্য এখানে V1, এখানে V2, এখানে V3 বিভবের সৃষ্টি হয়েছে। কিন্তু I যদি এখানে 10 অ্যাম্পিয়ার হয়, প্রত্যেকটির মধ্যে দিয়ে ওই একই পরিমাণ এর বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এজন্য I টা ফিক্সড, VI সমান IR1, V2 সমান IR2। তাহলে V3 এর জন্য হবে IR3। আরো যদি না হতো, যদি 4 5 6 না হতো, তাহলে একইভাবে হবে। তাহলে এই তিনটা আমি যোগ করি, যোগ করলে আমরা কি পাবো? V1 যোগ V2 যোগ V3 সমান I, তিনটি থেকে I কমন নাও, আচ্ছা IR1 যোগ IR2 যোগ IR3। এখন এই এখানে যে ভোল্ট, এখানে যে তিনটি ভাগে বিভক্ত হয়েছে, যদি রোধের এই সবগুলো রোধের দুই প্রান্তের বিভব আমি কল্পনা করি বা বিবেচনা করি এখানে আর এখানে, তাহলে কত বিভব পাবো? অর্থাৎ এই যে ভি, এই ভিটা এখানে সে তিনটি ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি? V1 V2 V3 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? V লিখতে পারি, V, কারণ ভিটা এখানে যে তিনটি ভাগে বিভক্ত হয়েছে। তো V1 V2 V3 সমান আমি লিখতে পারি V, এখানে I কমন নেব, R1 যোগ R2 যোগ R3, এখানে এক নাম্বার সমীকরণ। এখন আমি বলেছি তুল্য রোধ, তুল্য রোধ একটু পরে আলোচনা করতে চেয়েছিলাম, এখন আসবে তুল্য রোধ। এই তিনটি রোধের পরিবর্তে যদি এই তিনটি রোধের যদি তিনটি যোগ করে 15 ওহম রোধ হয়, তাহলে এই তিনটি রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করব, সেটা হচ্ছে তুল্য রোধ, যার মান হচ্ছে এই তিনটি রোধের সমান। অর্থাৎ R1 R2 R3 এই তিনটি রোধের পরিবর্তে যদি আমি একটি রোধ ব্যবহার করি, যেটাকে RS ধরা হয়, RS মানে S আমি ধরলাম শ্রেণী বর্তনী, অর্থাৎ শ্রেণীর ইংরেজি হচ্ছে সিরিজ, সিরিজের জন্য সাফিক্স আমি S নিলাম। এখন এখানে যে ভোল্ট, এখানে একই মানের ভোল্ট থাকবে, তাহলে এখানে এখান থেকে যে আইটা যাবে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এই তিনটি রোধের পরিবর্তে আমি একটি রোধ ব্যবহার করলাম, এটা হচ্ছে তুল্য রোধ। এখানে যে ভোল্ট ছিল এখানে একই মানের ভোল্ট, তাহলে এটার চিহ্ন আমি এভাবে দিতে পারি। তাহলে তুল্য রোধ কি পাবো? V সমান I R S, এই V সমান I R S। তাহলে এই সমীকরণ অনুসারে আমি এখানে V এর মান বসাতে পারি। V সমান I R S আমি পেয়েছি। তা V সমান এখানে কি হবে? I R S সমান I R1 যোগ R2 যোগ R3। এখানে আমি এই স্থানে লিখব, তাহলে উভয় পাশ থেকে I কেটে যাবে। তাহলে আমি কি পাবো? RS সমান R1 যোগ R2 যোগ R3। আরো যদি থাকে তাহলে আমি আরো রোধ এখানে যুক্ত করতে পারবো। তাহলে শ্রেণী বর্তনীতে অর্থাৎ শ্রেণী রোধের শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে একটি সূত্র পেলাম, সেটা হচ্ছে RS সমান R1 যোগ R2 যোগ R3। এটা তোমাদের এই সূত্র দিয়ে অনেক অঙ্ক করতে হবে। রোধের একক মনে রাখবো ওহম। এরপর আগামী দিনে জানবো রোধের সমান্তরাল বর্তনী। আজ রোধের শ্রেণী বর্তনী জানলাম, তাহলে রোধের শ্রেণী সন্নিবেশ কিভাবে সাজাবো? একটি রোধের সাথে আরেকটি রোধ, আরেকটি রোধের সাথে আরেকটি রোধ শ্রেণীতে সাজাবো। এবং
আমরা এটা জানলাম বিভবের, এখানে বিভবের পরিবর্তন হয় কিন্তু তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা সাথে বলি ওহমের সূত্র অনুসারে R1 রোধের ক্ষেত্রে V1 সমান IR1, V2 সমান IR2, V3 সমান IR3 তিনটি যোগ করব এবং এই তিনটি রোধের মধ্যে একটি তুলে নেব যার মান RS এবং ওই একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, যার ফলে সূত্র হলো V সমান IRS। এই মানটা আমি এখানে বসাবো V সমান IRS, তাহলে উভয় দিক থেকে I কেটে দেবে, পাবো আমরা RS সমান R1 যোগ R2 যোগ R3 ডট ডট চারটা